তৃণমূলের শ্রমিক সংগঠনের স্বঘোষিত নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের। এই বিষয়ে এবার তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন। একদম 100%। আপনারা যে মিডিয়াতে অ্যালাউড ছিল, আমি হলদিয়া এবং দুর্গাপুরে যে কথাটা বলেছি, যে ইনক্লুডিং মি, যদি এই কোর কমিটির কেউ নিয়োগের জন্য সুপারিশ করেন, অন্য কোনো অনৈতিক দাবি করেন, আমাকে কমপ্লেন করুন। আর আমি একই কাজ করলে এই জেলায় ডিএম এবং সিপি কে, আর পূর্ব মেদিনীপুরের ডিএম এবং এসপি কে কমপ্লেন করুন। দিস ইজ মানে লাউড এন্ড ক্লিয়ার, বারবার বলা হয়েছে। সুতরাং আপনি কেন প্রশ্ন করছেন জানি না। মানে আমি খুব, আমার বাংলা হোপফুলি মানে বোধগম্য বাংলা, এই একদম পরিষ্কার ভাবে বলেছি আর যে নোবডি, মানে এখানে কারুর চেয়ার পার্মানেন্ট নয়। হ্যাঁ, আগে তো দল থেকে অ্যাকশন নেওয়া হবে। এই যে সমীর সিং তো আমার কেউ নয়, আমি তো তার বিরুদ্ধে কোথা থেকে ব্যবস্থা নেবো? কোনো স্বঘোষিত নেতার বিরুদ্ধে আমি কেন ব্যবস্থা নিতে যাবো? স্বাভাবিকভাবে সেই জন্য পুলিশের, এবার সমীর সিং এর বদলে যদি কোর কমিটির কেউ হতো, আমি তো তাকে আগে বহিষ্কার করতাম, তারপর কমপ্লেন করতাম। এদিকে এই বার্তাকে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই। মানে সে অন্যায় কি করেছে? তৃণমূলের নেতা, সে লোক ঢোকাবে না, সে দুটো পয়সা ইনকাম করবে না, এটা অন্যায় কোথায়? সে ক্ষমতা পেল কোথা থেকে? তাকে লোকে ঢোকালো, ওখানকার ম্যানেজমেন্ট তাকে অ্যাকসেপ্ট করলো কি করে? আগেও ঢুকিয়েছে, আজ বাধা কি জন্যে? এটাও তো পুরোপুরি কালচার আছে। একদল বেরোবে, একদল ঢুকবে, এ ওকে বলবে, কথা বলবে, ও কথা বলবে, এটাও তো কালচারের জায়গা আছে। সেই জন্যে আমি মনে করি অন্যায় কিছু নেই। এখন নতুন যারা টিম হয়েছে, সে নতুন টিমের কাছে পয়সা আসছে না, সে পয়সা কালীঘাটে যাবে না, তাই পুরনো বাদ দেওয়া হয়েছে, নতুন লোককে নেওয়া হয়েছে। এটা নতুন কিছু নয় মনে করি। তৃণমূল কংগ্রেস পয়সা বাঁচতে পারবে না, লোক ঢোকাতেই হবে। একদল ঢোকাবে, একদল বার করবে, সমালোচনা হবে। বাস্তব যেটা হবে, দুর্গাপুরে বেকার ছেলে সমস্যা হবে। যারা সত্যি দলটা করতো, যারা কাজের প্রয়োজন, এদের পয়সা নেই, যারা বেকার, তাদের অসুবিধা। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।